রহিলাম। সবাই সন্দেহের বসে তাকাইল, উনি আমায় ভেতরে লইয়া গেলেন, আর সবাইকে উদ্দেশ্য ক্রিয়া জানাইয়া দিলেন, চক্রবর্তী বাড়িতে এসে কেউ আশ্রয় দিলে তাকে স্থান দেওয়াটাই আমাদের নীতি। তাই আজ থেকেও এখানেই থাকবে। ব্যাস, সেই দিন থেকে আমি এই বাড়িতেই রহিয়া গেলাম। বাড়ির নানান গর্বে হাত লাগাইয়া সাহায্য করিতে লাগি। বাগানের ফল পাড়িয়ে দেওয়া, মাছের আঁশ ছড়াইয়া দেওয়া, হাতুড়ি দিয়া কাঠ কয়লা গুড়া করা। একজন মালিক ছিল ওই চক্রবর্তী বাড়িতে। আমি আসিয়া তাহার ছোট ঘরেতে ভাগ বসাইলাম। 3 বংশ ধরিয়া এই বাড়িতেই রহিয়া গিয়েছে তাহা। ছেলেবেলায় একবার কাঠ পেন্সিল মুখে লইয়া খেলিতে খেলিতে কুয়া পাড়ে পড়িয়া গিয়া আলজিদ ছিড়িয়া গিয়াছিল। তাহার পর হইতে আর কথা বলিতে পারে না। আমি আসিয়া ছোট ঘরে ভাত বসাইয়া তাহার যথেষ্ট বিরক্তির কারণ হইলাম, তবে তা বদল হইতে বেশি দিন লাগিল না। একদিন তোমার তো দিন দিন বাকি পড়ে যাচ্ছে হে। পয়সা নেবার বেলায় নিলে 800 আনা, আর এদিকে 100 দিনের হিসেবে 1 আনা করে হলে হয় 100 আনা। এই দেখো লেখা আছে, যতদিন আনা ততদিন। তাহলে তো তোমার ভাই ধার হয়ে গেল 700 আনা। আর কৃষ্ণের দয়া, ধার নিলে আমার কাছে কিলের সমান মাথার কাছে। হরে রামের পিঠে কোড়া দিয়ে বেড়ে রাম রাম লিখে দে। ঠিক এই সময়তে আমি কর্তা মশাই কামাক কিনিতে হাটের দিকে যাইতেছিলাম। হঠাৎ দেখলাম কয়েকজন মিলিয়া একজন হতদরিদ্রকে প্রহার করিতেছে। আমি কাছে গিয়া দেখলাম আমাদের বাড়ি হরিরামদা কাটা পশুর মতো ছটফট করিতেছে। আমি থামাইতে গেলে একজনের লাঠির পাট আসিয়া লাগিল আমার কপালে। মহাজন সবাইকে থামাইল। আপনি ওকে ঠকিয়ে জুলুম করছেন। আপনার লেখা আর হিসাবে গলত আছে। দেখো স্পষ্ট লেখা আছে, যতদিন আনা ততদিন। তার মানে 100 দিন 1 আনা করে হলে হয় 100 আনা। না, অঙ্কে ভুল আছে। যতদিন আনা ততদিন মানে 1 দিনে 1 আনা, 2 দিনে 2 আনা, 3 দিনে 3 আনা। এইভাবে 100 দিন কাজ করলে হয় 100 আনা। তাই তো বলছি। কিন্তু আমি তো তা বলছি না। 1 থেকে 100 দিন কাজ করলে মোট আনা হয় 5050 আনা। 1 থেকে 100 দিনের প্রত্যেকটা সংখ্যাকে পর পর যোগ করতে হবে। আপনি করে দেখুন, অঙ্কটা 5050 এসেই মিলবে। আপনি কোনো অঙ্কে আরো 4250 না দেবেন। চলো হরিরামদা, পয়সাটা নাও। বলছে কি যতদিন আনা ততদিন, তার মানে যতদিন বাড়বে আমার সংখ্যাও তত বাড়বে। এই যোগ করে কত হচ্ছে গো? অত তাড়াতাড়ি যোগ করা সম্ভব নয়। ওইটুকু ছেলে হিসেব করে বলে দিল তুমি পারবে না। সুয়ার তোমার বাপ পয়সাটা দিয়ে দিলে। সেদিন হরিরামদার দিকে চাহিয়া বুঝিয়াছিলাম তিনি আমাকে মানিয়া লইয়াছে। সমস্ত পথ জুড়িয়া রক্তমাখা পিঠ লইয়া অদ্ভুত স্বরে চিৎকার করিতে করিতে ঘরের দিকে চলিতে লাগিলেন। ঘরে আসিয়া এক মুহূর্তে তাহার ছোট্ট খাটিয়াটি অলিখিত ভাবে আমায় দিয়া দিয়াছিলেন। কর্তামশাই রোজ নিয়ম করিয়া তাহার 2
একদিন হইল কি? বসো। দিনের দিন করিতে তোমরা দুর্বল হয়েছো। কতবার পাঠশালায় তোমরা যা ফলাফল করেছো, আমার তো বই পাড়ায় মুখ দেখানোই অসম্ভব হয়ে পড়ছে। এই তো সেটি নরেন্দ্র বলরাম বসুর বাড়িতে তোমাদের অবস্থা সম্পর্কে জিজ্ঞেস করবে। ঠিক বাধ্য হয়ে আমাকে বলতেই হলো যে তোমাদের মধ্যে একজন অঙ্কি 107 আর একজন 103 পেয়েছো। আচ্ছা ছেড়ে দেবো। ধুর, তোর দ্বারা কিচ্ছু হবে না। চলি ফুলের গন্ধে আমার পাগল হলো না। আর সমস্ত অঙ্কের সঠিক সমাধান হওয়া যায়, তাহলে 3 দিন খাওয়া বন্ধ। ওই চুই ফুল খেয়ে থাকতে হবে, এটা মনে থাকে যেন। আমি আর নিজেকে আটকাইয়া রাখিতে পারিলাম না, ছুট দিয়া দিলাম উঠানে। কর্তামশাই উঠানে আসে দেখলে কে যেন কয়লার গুলি দিয়া সারা উঠান জুড়িয়া অঙ্ক করিয়া রাখিয়াছেন। আজ তিনি তাহার দুই কন্যার গণিতের পরীক্ষা নিয়েছিলেন, সেই অঙ্কের সমাধানই করা সেইখানে। পর্যবেক্ষণ করিয়া দেখিলে সব অঙ্ক নির্ভুল। কর্তামশাই অবাক হইয়া গেলেন এই কাণ্ড দেখিয়া। তাহার দুই কন্যা আসিয়া তাকে কহিল, এটা আজিজুলের কাজ। ও প্রতিদিন রাতে গণিত চর্চা করে। আমরা দেখেছি। আজিজুল, আজিজুল, আমার ডাক পড়িল। তাহার দুই কন্যা ভাবিল যে চরম শাস্তি পাইতে চলিয়াছি আমি। তাহারা মনে মনে খুব আনন্দ পাইল। আমি উঠানে আসিয়া দাঁড়াইলাম। কর্তামশাই বলিলেন,